3 বছর ট্রেনিং করার পর অবশ্যই ওই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করেই হবে। ওই সন্তানে যদি সঠিক শিক্ষা পায়, সঠিক শিক্ষা দেওয়া হয়, তাহলে 3 মাস ট্রেনিং করার পরে যদি এপ্লাস পেতে পারে, এত প্রচেষ্টা করে, আর 3 বছর ট্রেনিং করার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে হবে না? অবশ্যই হবে। সূরা তাহার মধ্যে 132 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, আপনি পরিবারকে সালাতের আদেশ দেন। তুমি তোমার পরিবারকে, পরিবারের সদস্যের সালাতের আদেশ দাও এবং তুমি নিজেও এই সালাতের অটল অবিচল থাকো। আপনি হয়তো চেষ্টা করছেন আপনার পরিবারের সদস্যদের সালাত আদায়ের জন্য, হয়তো চেষ্টা করছেন, অনেকে চেষ্টা করছেন না, অনেকে নিজেও এর মতো অটল নাই, অবিচল নাই, যেটা আল্লাহ বলছেন যে তুমি নিজে পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও সালাতে অটল অবিচল থাকো। অনেক পরিবারের গার্জিয়ান রয়েছে তারা নিজেরাই সালাত আদায় করে না, যে তার সন্তানকে সে কীভাবে উপদেশ দিবে। নিজেকে আল্লাহ বলছে তুমি নিজে অটল অবিচল থাকো এবং পরিবারের সদস্যকে সালাতের আদেশ দাও। সন্তান যখন কোন সময় সালাতের আদেশ দিবেন, হাদিস অনেকবার শুনেছেন যে সন্তানকে আদর্শবান সন্তান গড়ে তুলতে হলে, আদর্শবান সন্তান গড়ে তুলতে হলে 7 বছর বয়সে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরুস সাবিয়া বিসসালাতি ইযা বালাগা 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর বয়সে উপনীত হয়, সন্তানের বয়স যখন 7 বছর বয়সে পৌঁছে, তখন তুমি সন্তানকে সালাতের আদেশ দাও, সালাতের তাগিদ দাও। ইযা বালাগা 10 সিনিন ফাযরিবুহু আলাইহা। যদি সন্তান বয়স 10 বছরে উপনীত হয়, আর 10 বছর সন্তান বয়সে উপনীত হওয়ার পরে যদি সালাত আদায় না করে, সালাত পরিত্যাগ করে, ফাযরিবুহু আলাইহা, তাহলে পিতামাতার শাসনের লাঠিচার্জ করার নির্দেশ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসটি এভাবেই বোঝানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে সন্তানকে সালাতের শিক্ষা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। 7 বছর একটি বয়স, 8 বছর একটি বয়স, 9 বছর একটি বয়স, 10 বছর, মাসে 3টি বছর আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করার জন্য, উত্তম শিক্ষা দেওয়ার জন্য, আদর্শমান শিক্ষিত করার জন্য, দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, চাকরি বাকরি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোচিং সেন্টারে দিচ্ছেন, প্রাইভেট টিচার দিচ্ছেন, এক একটি সাবজেক্টে এক একটি টিচার আপনি নিয়োগ দিচ্ছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ হচ্ছে না, আপনি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য। অথচ এত চেষ্টা করছেন। আপনার সন্তান যদি 3 মাস কোচিং বা ট্রেনিং বা কোচিং বা প্রাইভেট একটি সাবজেক্ট পড়ার পরে যদি জিপিএ A+ পেতে পারে, 3 বছর আপনি যদি সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাতের শিক্ষা প্রদান করেন, ওই সন্তান, আল্লাহর নবী বলেছেন যে 10 বছর বয়সে উপনীত হওয়ার পরে যদি সালাত আদায় না করে, তাহলে তাকে শাসনের লাঠিচার্জ করার জন্য নির্দেশ দিয়েছেন। 3 বছর ট্রেনিং করার পর অবশ্যই ওই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করেই হবে। ওই সন্তানে যদি সঠিক শিক্ষা পায়, সঠিক শিক্ষা দেওয়া হয়, তাহলে 3 মাস ট্রেনিং করার পরে যদি A+ পেতে পারে, এত প্রচেষ্টা করে, আর 3 বছর ট্রেনিং করার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে হবে না? অবশ্যই হবে। আর শাসন করার নির্দেশ দিয়েছেন যে এরকম লাঠি অথবা হাত বিভিন্ন পদ্ধতিতে শাসন করেন। আপনার রাগ উঠে গেলেও এলোপাতাড়ি সন্তানকে পিটাতে থাকলে এমনটি নয়। আপনার সন্তান জানে কোন সন্তানকে কী ধরনের শাসন করলে আপনার সন্তান কন্ট্রোল হবে, আপনি জানেন। আপনি পিতা, আপনি জানেন। আপনি মা, আপনি জানেন আপনার সন্তানের শাসনের ধারণ ক্ষমতা কতটুকু, কী ধরনের শাসন করলে আপনার সন্তান আপনার বাধ্য হবে, এটা আপনি জানেন। অতএব ওই শাসন করে সন্তানকে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তিনি প্রদান করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। যাক, সময় শেষের দিকে। গত জুমা হাদিসটা পড়েছিলাম, আজকেও পড়েছিলাম। সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাওফিক দান করেন, আগামী জুমা যদি বেঁচে থাকি, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, ইনশাআল্লাহ হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কোরআন এবং হাদিস থেকে
আলোচনা শুনলাম। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আর নিজেকে পরিবারকে বাঁচাতে হলে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাত যার নাই তার কিছু নাই। অতএব সন্তানদেরকে ছোটোর থেকেই ওই রকম আদর্শ দিয়ে গড়ে তুলুন। আপনার সন্তান যদি আদর্শবানভাবে গড়ে ওঠে তাহলে অন্যায় পাপমূলক কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই সঠিক আল্লাহর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সুস্বাস্থ্য প্রদান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে গিয়েছে এবং কবরের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরের আযাব মাফ করে দিয়ে সকলে বলে আমিন।